ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, হ্যামস্টার কম্বাটের ভেতরে মাইনিং করছো, ট্যাপ করে প্রচুর পরিমাণ কয়েন ইনকাম করছো, কিন্তু এখনো পর্যন্ত হ্যামস্টার কম্বাটের এই নতুন আপডেটটার ব্যাপারে জানো না। তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে তোমার এই নতুন আপডেটটার ব্যাপারে জানা দরকার, নইলে কিন্তু তোমার বিশাল বড় লস হয়ে যাবে। হ্যামস্টার কম্বাটে কিন্তু একটা নতুন ধামাকেদার আপডেট দিয়েছে কিছুদিন আগে। সেই আপডেটের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জিনিস একদম ওলট পালট হয়ে যাবে। আমরা যে ইয়ারড্রপ পেতাম, সেখান থেকে যে টোকুন পেতাম, সেই টোকুনে কিন্তু অনেক চেঞ্জেস এসে গেছে। তো কি সেই চেঞ্জেসগুলো অবশ্যই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। সবার প্রথম বলে দিই বন্ধুরা, এই নতুন আপডেটটা কি। দেখো বন্ধুরা, এ পর্যন্ত কিন্তু আমরা জানতাম যে আমাদের লেভেল 10 অবধি থাকে, কিন্তু এখন হ্যামস্টার কম্বাট কিন্তু আরও একটা লেভেল নিয়ে এসেছে, মানে 11টা লেভেল তারা করে দিয়েছে। যেমন এখানে দেখো 11টা লেভেল কিন্তু এখানে শো হচ্ছে, 11টা লেভেল শো হচ্ছে। এখানে কিন্তু আগে 10টা লেভেল ছিল। কিছুদিন আগেই হ্যামস্টার কম্বাটের ভেতরে একটা পোস্ট এসেছিল, যেমনটা দেখো এখানে কিন্তু পোস্টটা কি ছিল, নিউ লেভেল ইন। দেখো এখানে যে পোস্টটা ছিল, এই পোস্টটা কিন্তু আমরা অনেকেই দেখেছি, কিন্তু এই পোস্টের ব্যাপারে আমরা তেমন কিছু বুঝতে পারিনি। জাস্ট এখানে দেখো 18 বিলিয়ন কিন্তু এখানে জাস্ট একটা দেখাচ্ছে। এই জিনিসটা কি 18 বিলিয়ন একটা জিনিস দেখাচ্ছে। তো আমরা ভেবেছিলাম এটা কোনো হতে পারে উইথড্রল বা কোনো ধরনের টোকুনের একটা জিনিস, যেটা এমনি দিয়েছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে এটা এদের একটা নতুন লেভেল আপের স্কিম, আর এটার মাধ্যমে কিন্তু অনেক জিনিস চেঞ্জেস হয়ে গেছে। তো দেখো, যেমনটা আমি আমার হ্যামস্টার কম্বাট ওপেন করছি, ওপেন করার পর তোমাদেরকে দেখাচ্ছি যে লেভেলের মধ্যে কি কি ইনক্রিজ রয়েছে, আর লেভেলটা আমাদের কেন এত ইম্পর্টেন্ট। তোমরা এটা অনেকের কাছেই শুনেছো যে প্রফিট পার আওয়ার ইনক্রিজ, কারণ কোম্পানি বারবার আমাদেরকে এটা বলছে যে প্রফিট পার আওয়ারের উপরেই কিন্তু আমরা টাকাটা পেমেন্ট করব। যার যত বেশি প্রফিট পার আওয়ার হবে তার উপরেই ডিপেন্ড করে তাকে আমরা বেশি টাকাটা পেমেন্ট করব। এটা আমরা শুনতে পাচ্ছি যে প্রফিট পার আওয়ার বেশি বাড়াও, তাই কিন্তু সবাই নিজেদের কয়েন ব্যালেন্স খরচা করে এই প্রফিট পার আওয়ার বাড়ানোয় কিন্তু লেগে আছে। কিন্তু এখানেই কিন্তু তোমাদের ভুল হয়ে যাচ্ছে। দেখো, যেমনটা তোমরা প্রফিট পার আওয়ার বাড়াচ্ছ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সে সাথে কিন্তু তোমাদেরকে আরও একটা জিনিস বাড়াতে হবে, সেটা হলো লেভেল। যদি লেভেল না বাড়িয়েছো, শুধু প্রফিট পার আওয়ার বাড়াতে থাকছো, তাহলে কিন্তু তুমি বড় ধরনের ইয়ারড্রপ পাবে না। কারণ যার যত লেভেল এখানে বেশি হবে, সে কিন্তু তত বড় ধরনের ইয়ারড্রপ পাবে। যেমনটা দেখো এখানে লেভেল, এখানে চলে এলাম, দেখো এখানে মাস্টার, তারপরে রয়েছে জ্ঞান মাস্টার, তারপরে এখানে লর্ড, তারপরে এখানে আরও একটা নতুন এসেছে বিলিয়ন। এখানে একটা নতুন দিয়েছে অপশন, নতুন একটা লেভেল অ্যাড হয়ে গেছে। এখানে নতুন লেভেলের কথা আসছি না, যেমনটা এখানে দেখো মাস্টার, জ্ঞান মাস্টারের যে অপশনগুলো রয়েছে, দেখো এখানে প্রফিট পার আওয়ারের উপরে কিন্তু দেখো এই যে ফার্স্টে একজন দাদার নাম এখানে শো হচ্ছে, এনার প্রফিট পার আওয়ার বেশি আছে, তাই কিন্তু এনাকে এখানে শো হচ্ছে। তো এখানে কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ভাবে র্যাঙ্কিংয়ে রয়েছে প্রফিট পার আওয়ারের উপরেই। তেমন কিন্তু মাস্টার থেকে জ্ঞান মাস্টারও সেম জিনিস, যার যত প্রফিট পার আওয়ার বেশি, সে কিন্তু এখানে এইভাবে 1 2 3 তে রয়েছে। এইখানে আরও কিছু টুইস্ট, শুধু প্রফিট পার আওয়ারের উপরে নয়, এরা কিন্তু লেভেল অনুযায়ীও হাইস্টে রয়েছে। কারণ প্রফিট পার আওয়ার দেখবে অনেকেই নিচে সেম রয়েছে, দেখো প্রফিট পার ওপরে যা রয়েছে, নিচেও কিন্তু ওনার থেকেও বেশি প্রফিট পার আওয়ার রয়েছে, কিন্তু উনি কিন্তু র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসতে পারছে না, ওনার লেভেল কম রয়েছে, তাই কিন্তু উনি 1 নম্বরে আসতে পারছে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে প্রফিট পার আওয়ারের সাথে সাথে আমাদের লেভেলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি লেভেল বেশি না থাকে, তাহলে আমরা কোনো বড় ধরনের ইয়ারড্রপ নিতে পারবো না, আর বড় ইয়ারড্রপ না পেলে আমরা বেশি অ্যামাউন্টের টাকাও নিতে পারবো না। তাই কিন্তু লেভেলটাও তোমাদেরকে ইনক্রিজ করতে হবে। লেভেল যদি ইনক্রিজ না করো, শুধু প্রফিট পার আবার এখানে বাড়াতে থাকো, তাহলে কিন্তু কখনোই বড় ধরনের ইয়ারড্রপ পাবে না। তাই বলছি, তোমরা এখানে যেমন প্রফিট পার আওয়ার ইনক্রিজ করছো, কিছু কয়েন এখানে জমিয়ে রাখো, সেই কয়েনের সাহায্যে তোমরা এখানে লেভেলটাকেও ইনক্রিজ করো। আর এখানে দেখো, এখানে কার্ড যেগুলো রয়েছে, যার সাহায্যে তোমরা প্রফিট পার আওয়ার্সগুলোকে ইনক্রিজ করো, এখানে চেষ্টা করবে যে নতুন কার্ডগুলো আসে, বা যেই কার্ডগুলো কম কয়েনে বেশি প্রফিট পার আওয়ার দেয়, ওই কয়েনগুলো এখান থেকে লেভেল আপ করবে বা কিনবে। ওই কার্ডগুলো কিনলে কি হবে না, তোমার কয়েনটা কম খরচা হবে, প্রফিট পার আওয়ারটাও বেশি বাড়বে, আর কয়েনটাও বেঁচে যাবে। তো আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার করতে পারলাম। যে প্রফিট পার আওয়ার যেমন তোমরা এখানে বাড়াচ্ছ, এই ক্ষেত্রে তোমাদের এখানে কিছু কয়েনও তোমরা এখানে রাখতে হবে, যাতে তোমাদের লেভেলটা এখানে ইনক্রিজ হয়, বা তোমরা এখানে প্রথম লেভেল আপটা বাড়িয়ে নিতে পারো, তারপরেও প্রফিট পার আবার বাড়াতে পারো। আর এখানে যে অপশনগুলো থাকে, যেমন এখানে ডেলি দেখো রিওয়ার্ড, ডেলি এখানে চিপার্স, ডেলি কম্বো, এই তিনটে জিনিস সবসময় কমপ্লিট করে রাখবে। এই তিনটে জিনিস সবসময় কমপ্লিট করে রাখলে তোমার কয়েন কোনোদিন অভাব হবে না, কয়েন তুমি ভর করে পাবে। ডেলি রিওয়ার্ড, এখানে দেখো ডেলি রিওয়ার্ডের ভিতরে কি কি জিনিস রয়েছে, এইগুলো যেমন ফ্রেন্ডগুলো ইনভাইট করো, এদের কিছু ইউটিউব ভিডিও রয়েছে, সেগুলো দেখো। এগুলো করলে কিন্তু তোমার ডেলি যে রিওয়ার্ড রয়েছে, এটা কিন্তু পূরণ হয়ে যাবে। তারপরে রয়েছে এখানে ডেলি চিপার্স, তো ডেলি চিপার্সের ভেতরে কোড আসে ডেলি কিন্তু 1 মিলিয়ন কয়েন এখানে ফ্রিতে পাওয়া যায়। তো আমার চ্যানেলে কিন্তু ডেলি চলে আসে এই ডেলি চিপার্সের ভিডিও। তো আজকে দেইনি, কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু দিয়েছি, সেই চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো।
সেই চ্যানেলে গিয়েও তুমি এখানে ডেলি চিপার্সের ভিডিওগুলো পেয়ে যাবে। তারপরে এখানে ডেলি কম্বো, ডেলি কিন্তু এখানে 5 মিলিয়ন কয়েন ফ্রিতে পাওয়া যায়। জাস্ট এই যে কয়েকটা অফার, এই কয়েকটা অফার কমপ্লিট করে রাখো। আর হামস্টার কম্বোর লিস্টিং হবে, কবে হবে সে তো ভগবানই জানে। তো যেদিন হবে সেদিন কিন্তু অবশ্যই প্রফিট করতে পারবে। কিন্তু এখন কোনো ধরনের প্রশ্ন না জিজ্ঞাসা করে এক মনে কাজ করে যাও, এটা ভগবানের উপরে ছেড়ে দাও যে লিস্টিং হলে টাকাটা পাবে, নইলে কিন্তু নয়। আর আর এটা ভেবে রাখো না যে টাকা 100% দেবে, দিতেও পারে নাও দিতে পারে, এটা কিন্তু এদের উপরেই ডিপেন্ড করে। তাই কিন্তু মন দিয়ে জাস্ট কাজটা করে দাও, আর এখানে কিচ্ছু ভাবার দরকার নেই। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।